হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে প্রত্যেক দিন কিছু কিছু হেলথ রিলেটেড ভিডিও টিপস এগুলো শেয়ার করি। তো এই ভিডিওর দ্বারা আমি এটা বলতে চাই যে আপনারা বাইরের থেকে সাপ্লিমেন্ট বা মেডিসিন এই সমস্ত কিছুর উপরে নির্ভর না থেকে কিভাবে বাড়িতে থাকা শাক সবজি ফলমূল এই সমস্ত কিছুর পুষ্টিগুণ বুঝে এগুলোর থেকে পুষ্টিগুণ নিয়ে কিভাবে দীর্ঘদিন যাবৎ সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন, নিরোগ থাকতে পারবেন, আমি চেষ্টা করি আমার ভিডিওতে এটাই তুলে ধরার। আজকে আলোচনা করব গরমের একটা খুবই প্রিয় ফল, খুবই সুমিষ্ট ফল। ফলটা হচ্ছে তরমুজ। আজকে তরমুজের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব। তরমুজ খুবই একটা টেস্টি ফল, খুবই একটা ডেলিশিয়াস ফল। ছোট থেকে বড় সবাই তরমুজ খেতে পছন্দ করে। কিন্তু এই তরমুজ আমাদেরকে যে শুধুমাত্র টেস্ট দেয়, ব্যাপারটা সেরকম নয়। তরমুজের অনেক হেলথ বেনিফিট রয়েছে। আপনিও যদি তরমুজ খেতে ভালোবাসেন তাহলে ভিডিওটাকে লাস্ট অবধি দেখুন। আমি একে একে 7টা হেলথ বেনিফিট নিয়ে আলোচনা করব তরমুজের। আর ভিডিওর লাস্টে আমি বলবো যে যারা ডায়াবেটিস পেশেন্ট, যাদের ডায়াবেটিস রয়েছে, তারা তরমুজ খেতে পারবে কি না। কারণ এটা খুব কমন প্রশ্ন যে ডায়াবেটিস পেশেন্টরা তরমুজ খেতে পারবে। কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে। তো মানুষ ভাবে যে তরমুজ খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের বডিতে খুব তাড়াতাড়ি সুগার লেভেলটা বাড়বে, তাই তরমুজ খেতে অনেকেই বারণ করে। তাই এটাও আমি আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট অবধি অবশ্যই দেখুন। প্রথমেই যেটা বলবো, তরমুজের মধ্যে প্রচুর জল থাকে। তরমুজের মধ্যে 92% ওয়াটার থাকে। তো এত গরমে আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বেরোতে থাকে, আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায়। এমন সময় যদি আপনি তরমুজ খান তাহলে আপনার বডি অনেক হাইড্রেট থাকবে, আপনার বডিকে অনেক হাইড্রেট রাখবে। এত গরমেও আপনার বডিকে হাইড্রেট রাখবে। এছাড়া এই গরমে আমাদের হিট স্ট্রোক হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। আমাদের বডি থেকে মিনারেলসগুলো লস হতে থাকে। তো এমন সময় যদি আপনি তরমুজ খান তাহলে আপনার বডি অনেক ঠান্ডা থাকবে, আপনার শরীর অনেক ঠান্ডা থাকবে। আর তরমুজের মধ্যে থাকা মিনারেলসগুলো এত গরমেও আপনার শরীরকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করবে। নাম্বার 2, যারা ওয়েট লস করতে চাইছেন বা ওজন কমাতে চাইছেন এবং এমন একটা খাবারের সন্ধান করছেন যেটা লো ক্যালোরি হবে এবং আপনার পেটটা অনেকক্ষণ ভরা ভরা রাখবে, উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছা হবে না। দেখুন, আমরা যখন ওয়েট লস করতে চাই তখন যদি এরকম একটা খাবার পেয়ে যাই যেটা আমাদের ক্যালোরিও কম হবে প্লাস আমাদের পেটটা অনেকক্ষণ ভরা ভরা রাখবে, আমরা উল্টো পাল্টা খাবো না, এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে যাবে না, তাহলে এর থেকে ভালো কিছু খাবার আমাদের জন্য হতে পারে না। আর তরমুজের মধ্যে ক্যালোরি খুবই কম থাকে, আর প্রচুর পরিমাণে জল থাকে, আর ফাইবারও প্রচুর পরিমাণে থাকে। তো তরমুজ খাওয়ার পর দেখবেন আপনার অনেকক্ষণ পেটটা ভরা ভরা থাকে, উল্টো পাল্টা খাওয়ার ইচ্ছে করে না। তা আপনি যদি ওয়েট লস করতে চাইছেন বা ওজন কমাতে চাইছেন এবং এমন একটা খাবারের সন্ধান করছেন যেটা লো ক্যালোরি হবে, তাহলে তরমুজ একটা আইডিয়াল ফল আপনার জন্য। নাম্বার 3, ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সারের বাসা বাঁধতে দেয় না আমাদের শরীরে। কিছু রিসার্চে দেখা গেছে যে তরমুজের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা আমাদের শরীরে ক্যান্সার হতে দেয় না, ক্যান্সারের সেলের গ্রোথে বাধা দেয়। মানে তরমুজের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা অ্যান্টি ক্যান্সার হিসেবে কাজ করে। কিছু সায়েন্টিস্টের রিসার্চে দেখা গেছে যে এমন দুটো প্রপার্টি রয়েছে যেটা তরমুজের মধ্যে এমন দুটো প্রপার্টি রয়েছে যেটা আমাদের শরীরে ক্যান্সার হতে দেয় না। একটা হচ্ছে লাইকোপিন। আশ্চর্যজনকভাবে তরমুজের এই লাল রংটা হয় ওই লাইকোপিনের জন্য। আর একটা হচ্ছে কিউকারবিটাসিন ই। এই দুটো অ্যান্টি ক্যান্সারিং প্রপার্টি থাকার জন্য আমরা তরমুজ খেলে আমাদের শরীরে ক্যান্সারের বাসা বাঁধবে না, আমাদের বডিতে ক্যান্সারের সেলের গ্রোথে বাধা দিবে এই তরমুজ, কারণ তার মধ্যে এই দুটো অ্যান্টি ক্যান্সারিং প্রপার্টি রয়েছে। নাম্বার 4, তরমুজ আমাদের হার্টের হেলথও ভালো রাখে। তরমুজের মধ্যে পাওয়া যায় লাইকোপিন, যেটা আমি একটু আগেই বলছিলাম। আর এই লাইকোপিনটা খুব ভালো জিনিস আমাদের শরীরের জন্য। আপনার যদি কোলেস্টেরল বাড়া থাকে তাহলে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। আপনার যদি ব্লাড প্রেশার বাড়া থাকে তাহলে ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে। তো আপনার যদি কোলেস্টেরল বাড়া সঙ্গে ব্লাড প্রেশারও বাড়া তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখবেন। তরমুজ কিন্তু আপনার কোলেস্টেরলকেও নিয়ন্ত্রণে নিয়ে আসবে, সঙ্গে আপনার ব্লাড প্রেশারকেও নিয়ন্ত্রণে নিয়ে আসবে। নাম্বার 5, আপনার চোখের দৃষ্টি ভালো রাখবে। মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের চোখে অনেক ডিজেনারেটিভ চেঞ্জ হয়, যার ফলে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমতে থাকে। তো আপনি যদি তরমুজ খান তাহলে আপনার দৃষ্টিশক্তি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। নাম্বার 6, আপনার স্কিনের হেলথ ভালো রাখে। আপনারা হয়তো অনেক সেলিব্রিটির ব্লগে দেখে থাকবেন যে তারা টিফিনে তরমুজ খাচ্ছে। তো তার কারণ 2-3টে থাকে। এক তো হচ্ছে এটা একটা লো ক্যালোরি ফুড,
ক্যালোরি খুব কম থাকে, যেটা ওয়েট লসে সাহায্য করবে, যেটা আমি একটু আগেই বলছিলাম। এছাড়া 2 নম্বর জিনিস হচ্ছে এটা আমাদের স্কিনকেও ভালো রাখে, কারণ এর মধ্যে এমন দুটো ভিটামিন থাকে যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এক তো হচ্ছে ভিটামিন এ, আর এই ভিটামিন এ আমাদের শরীরের টেক্সচারটাকে অনেক ভালো রাখে। আর হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কি করে? আমাদের শরীরে কোলাজেন বৃদ্ধি করে, আর কোলাজেন বৃদ্ধি করলে আমাদের স্কিন অনেক টান টান থাকবে। বয়সের আগে যে ঝুরি চলে আসে, রিঙ্কেলস চলে আসে এই জায়গাগুলোতে, এগুলো আর আসবে না। অনেক ভালো থাকবে স্কিন, আমাদের টান টান থাকবে, ইয়াং থাকবে। তো অবশ্যই স্কিন ভালো রাখার জন্য, আর তরমুজের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্টও আছে যেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। তাই তরমুজ অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখবেন আপনার স্কিন ভালো রাখার জন্য। নাম্বার 7, ডাইজেশনকে ইমপ্রুভ করে, হজমে সাহায্য করে। যদি আপনার অ্যাসিডিটি হয় বা যদি আপনার গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে তাহলে অবশ্যই তরমুজ খাবেন। এছাড়া তরমুজ আমাদের কনস্টিপেশন রিলিফেও সাহায্য করে। তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর জল থাকে, এই দুটো জিনিস খুবই ভালো। আপনার যদি কনস্টিপেশন থেকে থাকে তাহলে রেগুলার আপনি আপনার খাদ্য তালিকায় তরমুজ রাখতে পারেন। কনস্টিপেশন রিলিফ করতেও কিন্তু খুব ভালো সাহায্য করবে এই তরমুজ। এবার বলবো যে ডায়াবেটিস পেশেন্টরা তরমুজ খেতে পারবে কিনা, কারণ এটা খুব কমন প্রশ্ন যে ডায়াবেটিস পেশেন্টরা তরমুজ খেতে পারবে না, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে সুগার থাকে, আর তরমুজ খাওয়ার পরে পরেই আমাদের বডিতে সুগার লেভেল অনেক বেশি বেড়ে যায়, তাই তরমুজ একেবারেই খাওয়া যাবে না। তো আজকে আমি বলবো যে ডায়াবেটিস পেশেন্টরা তরমুজ খেতে পারবে কিনা, কারণ ডায়াবেটিস পেশেন্টদেরও কিন্তু ইচ্ছে করে যে একটু তরমুজ খাই। তো আমি যে কথাটা বলবো পুরোপুরি সায়েন্টিফিক কথা বলবো। দেখুন, একটা কথা বলি, ডায়াবেটিস পেশেন্টরা কোন ফল খাবে আর কোন ফল খাবে না তা ডিপেন্ড করে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডের উপর। তো গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডটা কি, ওয়েট আমি বলছি। গ্লাইসেমিক ইন্ডেক্স একটা প্যারামিটার, এটা বলে যে আপনি একটা ফল খেলেন, ফল খাওয়ার পর কত দ্রুত আপনার ব্লাডে সুগার লেভেল বাড়ছে, এই যে দ্রুততাকে পরিমাপ করা হয় গ্লাইসেমিক ইন্ডেক্সের দ্বারা। এটা একটা প্যারামিটার যেটা শুরু হয় 1 থেকে আর শেষ হয় 100-এ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই ফল তত খারাপ ডায়াবেটিস পেশেন্টদের জন্য। যে ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম সেই ফল তত ভালো ডায়াবেটিস পেশেন্টদের জন্য। তবে জানা যাক যে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স কত। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 72, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তরমুজ একেবারেই খেতে পারবেন না ডায়াবেটিস পেশেন্টরা। তাই অনেকে বলে যে ডায়াবেটিস পেশেন্টদের একেবারেই তরমুজ খাওয়া যাবে না, কিন্তু ওয়েট, আমি বলেছিলাম যে ডায়াবেটিস পেশেন্টরা তরমুজ খেতে পারবে কি না সেটা ডিপেন্ড করে গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডের উপর। এটা তো গেল গ্লাইসেমিক ইন্ডেক্স, এবার জানবো গ্লাইসেমিক লোডটা কি। গ্লাইসেমিক লোডও একটা প্যারামিটার, এটা বলে যে আপনি একটা ফল খেলেন, ফল খাওয়ার পর কত পরিমাণে সুগার লেভেলটা বাড়ছে, এই যে পরিমাণটা মাপা হয় গ্লাইসেমিক লোডের দ্বারা। তো গ্লাইসেমিক লোডও একটা প্যারামিটার যেটা শুরু হয় 0 থেকে। এখানেও একই জিনিস, যে ফলের গ্লাইসেমিক লোড যত কম সে ফল তত ভালো ডায়াবেটিস পেশেন্টদের জন্য। যে ফলের গ্লাইসেমিক লোড যত বেশি সে ফল তত খারাপ ডায়াবেটিস পেশেন্টদের জন্য। তো এবার জানা যাক যে তরমুজের গ্লাইসেমিক লোড কত। তরমুজের গ্লাইসেমিক লোড হচ্ছে 2, লো গ্লাইসেমিক লোড ফুড তরমুজ। তো এখানে বোঝা যাচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও গ্লাইসেমিক লোডটা কিন্তু কম। তো ডায়াবেটিস পেশেন্ট অবশ্যই তরমুজ খেতে পারবেন, তবে খুব কম পরিমাণে, কারণ তরমুজ আপনার বডিতে দ্রুততার সঙ্গে সুগার লেভেল বাড়ালেও পরিমাণে কম বাড়াবে সুগার। তাই কম পরিমাণে অবশ্যই খেতে পারে ডায়াবেটিস পেশেন্ট।